ছোট্ট একটা হাদিস বলি, একজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়ে গেলেন। মুসলমান হওয়ার পর ওই সাহাবী শুধু উটের গোশত খাইতেন না, উনি যেই ধর্মের মানুষ ছিলেন তার ধর্মের ভিতরে উটের গোশত খাওয়া হারাম ছিল। ওই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হওয়ার পরেও উটের গোশত খাইতেন না। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে এই আয়াতখানা নাজিল করলেন আর বললেন, পয়গম্বর আপনি আপনার সাহাবীকে জানায়া দেন শুধু নামাজ পড়লেই হবে না, উটের গোশতও খাইতে হবে। সুবহানাল্লাহ বলেন। শুধু কি খাইতেন না? উটের গোশত খাইতেন না। উটের গোশত না খাইলে ইমানদার হওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, পয়গম্বর আপনি আপনার সাহাবীকে ডাক দিয়ে বলেন, উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করো। ও আমার সাহাবা, তুমি যদি ইমানদার হও, তুমি যদি মুসলমান হও, মুসলমানদের ধর্মে উটের গোশত খাওয়া হারাম নয়, হালাল। তোমাকে উটের গোশত খাইতে হবে, আর তুমি যদি খাও তোমাকে আল্লাহ সার্টিফিকেট। কিন্তু শুধু ইসলাম শুধু 5 ওয়াক্ত নামাজ নয়। আপনি যে আপনার বন্ধুর সঙ্গে দেখা করবেন এটাও ইসলাম। আপনি যে আপনার পরিবারের সঙ্গে সুন্দর করে সময় কাটাবেন এটাও ইসলাম। আপনি আপনার সমাজ কিভাবে চালাবেন, সমাজের মানুষের সঙ্গে কিভাবে মেলামেশা করবেন, কিভাবে চলাফেরা করবেন, এটাও ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলে, ও আমার ইমানদার বান্দারা, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণ ইসলামের ভিতরে প্রবেশ করো। যারা 5 ওয়াক্ত নামাজ পড়ো, 5 ওয়াক্ত নামাজ পড়লেই হবে না, তোমার সন্তানকেও 5 ওয়াক্ত নামাজের দাওয়াত দিতে হবে। তুমি শুধু 5 ওয়াক্ত নামাজ পড়লে হবে না, তোমার বিবিকেও 5 ওয়াক্ত নামাজের দাওয়াত দিতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইমানদার বান্দারা, তুমি শুধু একাই জাহান্নামের আগুন থেকে বাঁচলে হবে না, তোমার পরিবার পরিজনকেও আগুন থেকে বাঁচাতে হবে। তুমি হাজী সাহেব, মাওলানা সাহেব, তুমি একা একাই নামাজ পড়ে আল্লাহর জান্নাতে চলে যাবা, হবে না, হবে না। তোমার বিবিকেও জান্নাতে নিয়ে যাইতে হবে, তোমার সন্তানকেও নিয়ে যাইতে হবে, তোমার পরিবারকেও নিয়ে যাইতে হবে। তোমার এলাকার মানুষ যারা রয়েছে, যারা নামাজ পড়ে না, এদেরকেও ইসলামের দাওয়াত দিতে হবে, নামাজের দাওয়াত দিতে হবে। একসঙ্গে মাঠের ভিতরে আমরা কাজ করি, 2 জন কাজ করি, একজন 5 ওয়াক্ত নামাজি, 5 বেলা নামাজ আদায় করে, মসজিদের ভিতরে আযান হয়েছে, আল্লাহর বান্দা সঙ্গে সঙ্গে কাজ বন্ধ করে সে নামাজ পড়েছে, কিন্তু ওই লোকটাকে দাওয়াত দেয় নাই। এরকম আছে না নাই? কিয়ামতের ময়দানে আপনাকে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড় হতে হবে। এ আমার বান্দা, তুমি একাই নামাজ পড়েছ আর অপর ব্যক্তিকে তুমি নামাজের দাওয়াত দাও নাই কেন? উত্তর দাও। আল্লাহ রাসূল তো বলে দিয়েছেন, আমার কোনো কথা, আমার কোনো হাদিস, আমার কোনো ইলম যদি তুমি জানো, এই জানা কথাটা তোমার ভাইকে তুমি পৌঁছায়া দাও। হে আমার বান্দা, তুমি নামাজ পড়েছো কিন্তু তোমার ভাইকে দাওয়াত দাও নাই কেন? দাওয়াত দাও নাই, আজকে উত্তর দাও। তুমি নামাজ পড়েছো, তুমি ফজরের আজানের রুকে, ফজরের নামাজের আগে উঠে তুমি জায়নামাজ বিছায়া ঘরের ভিতরে হাউমাউ করে কান্না করো, কিন্তু তোমার সন্তান ফজরের নামাজ পড়ে না, তোমার মেয়েটা পড়ে না, তোমার বিবিটা পড়ে না, তোমার সন্তানদেরকে তুমি কখনোই নামাজের কথা বলো না, হবে? জান্নাত পাবেন? কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবে। প্রত্যেকটা ব্যক্তি দায়িত্বশীল, প্রত্যেকটা ব্যক্তি দায়িত্বশীল, প্রত্যেকটা ব্যক্তি দায়িত্বশীল। বাবা তার সন্তান থেকে দায়িত্বশীল, সন্তান তার বাবা থেকে দায়িত্বশীল। এখন সন্তান ছোট্ট, সন্তানকে মানুষ করতে হবে আপনার দায়িত্ব। আবার সন্তান যখন বড় হয়ে যাবে, আবার আপনি যখন বুড়া হয়ে যাবেন, তখন সন্তানের দায়িত্ব আপনার ওপর। এ দুনিয়ার বান্দারা, ভালো করে কথাগুলো বোঝেন। নামাজ একা একাই পড়লে হবে না, পরিবারকে নিয়ে পড়তে হবে। শুধু পরিবারকে নিয়ে পড়লে হবে না, সমাজকে নিয়ে নামাজ আদায় করতে হবে, সবাইকে নিয়ে নামাজ আদায় করতে হবে। যারা দায়িত্বশীল রয়েছে এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দান ইমাম হিসেবে ডাক দিবেন, নেতা হিসেবে ডাক দিবেন। আসো আমার কাছে আজকে। তুমি এলাকার ভিতরে নেতা ছিলা, কিন্তু তুমি
মানুষকে নামাজের দাওয়াত দাও নাই, ভোটের সময় শুধু ভোট চাওয়ার জন্য টুপি লাগাইছো, দাড়ি লাগাইছো, লম্বা জামা পরিয়ে মানুষের কাছে ভোট চেয়েছো। যখন ভোট পেয়ে তুমি পাশ করেছো, মানুষকে নামাজের কথা বলো নাই, রোজার কথা বলো নাই, কিয়ামত যে হবে, জান্নাত যে রয়েছে, জান্নাত জাহান্নাম রয়েছে, এগুলো কখনোই বলো নাই। আজকে জবাব দাও। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে আমার ইমানদার বান্দারা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করো। তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো আর তুমি মিথ্যা কথা বলো, তুমি ইসলামের ভিতরে পরিপূর্ণ দাখিল হও নাই। তুমি যদি ইসলামের ভিতরে পরিপূর্ণ দাখিল হতে চাও, তাহলে মিথ্যা কথাও ছাড়তে হবে, ঘুষের কথাও ছাড়তে হবে, গীবতের গুনাহও ছাড়তে হবে, মানুষকে গালি দেওয়ার কথাগুলো ছাড়তে হবে, মানুষকে ইসলামের দিকে ডাকতে হবে। সব মিলায়া আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে যেই কথাগুলো বলেছে, যে আদেশগুলো করেছে, এগুলো যারা মানবে এদেরকেই বলা হয় ঈমানদার। আর এই ঈমানদাররাই শুধু আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত পাবে। ছোট্ট একটা হাদিস বলি, একজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়ে গেলেন। মুসলমান হওয়ার পর ওই সাহাবী শুধু উটের গোশত খাইতেন না। উনি যেই ধর্মের মানুষ ছিলেন, তার ধর্মের ভিতরে উটের গোশত খাওয়া হারাম ছিল। ওই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হওয়ার পরেও উটের গোশত খাইতেন না। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে এই আয়াতখানা নাজিল করলেন আর বললেন, পয়গম্বর আপনি আপনার সাহাবীকে জানায়া দেন, শুধু নামাজ পড়লেই হবে না, উটের গোশতও খাইতে হবে। সুবহানাল্লাহ বলেন। শুধু কি খাইতেন না? উটের গোশত খাইতেন না। উটের গোশত না খাইলে ইমানদার হওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, পয়গম্বর আপনি আপনার সাহাবীকে ডাক দিয়ে বলেন, উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করো। ও আমার সাহাবা, তুমি যদি ইমানদার হও, তুমি যদি মুসলমান হও, মুসলমানদের ধর্মে উটের গোশত খাওয়া হারাম নয়, হালাল। তোমাকে উটের গোশত খাইতে হবে। আর তুমি যদি খাও, তোমাকে আল্লাহ সার্টিফিকেট দিবে ইমানদারের। আর যদি না খাও, তোমাকে আল্লাহ ইমানদারের সার্টিফিকেট দিবে না। এখন একটু চিন্তা করেন, শুধু সাহাবী রাদিয়াল্লাহু তাআলা উটের গোশত খাইতেন না, না খাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করেছেন। এখন যদি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করার বিধান থাকতো, আমাদের জন্য কত রকমের আয়াত নাজিল করতে, একটু চিন্তা করে দেখেন, ঠিক না বলেন? আমরা নামাজ পড়ি, মিথ্যা বলি, আমরা নামাজ পড়ি, ইমাম সাহেবকে গালি দেই, আমরা নামাজ পড়ি, এই মসজিদের বিরুদ্ধে কথা বলি, এলাকা ভাঙ্গার চেষ্টা করি, এলাকার মানুষকে নিয়ে ট্রোল করি, আছে না নাই? ইমানদার হওয়া যাবে না। ইমানদার হওয়া এত সহজ নয়। ইমানদার তো তারাই যারা পরিপূর্ণভাবে ইসলামের প্যাকেজটা গ্রহণ করেছে, এরাই